আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, কয় থাকতেছি না হাই মরে গেলে বুঝবি রামচন্দ্রপুরের বাই। তো এখন অনেকেই আবার প্রশ্ন করবেন যে আপা এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে 2006 সালে এফআই মানে পরিচালিত কোটি টাকা কাবিন সিনেমার মধ্য দিয়ে সুপারস্টার শাকিব খান এবং ডালিউড কুইন অপু বিশ্বাসের মানে জুটি প্রথা শুরু হয়। তো যাই হোক, এরপরে মনে করেন যে এদের 8 বছরের সংসার, প্রেম প্রেম বিয়ে ভালোবাসা বাচ্চা সবই ঠিক আছে। তো 2017 সালে হচ্ছে যে শাকিব খান আবার ওনার ডিভোর্স দেয়া দেয়। ঠিক আছে, তো কী কারণে দিয়ে দিল এটা শাকিব খানই ভালো বলতে পারবে। এনিওয়ে, সব কিছু ঠিক আছে। ইদানিং 2024 সালে এসে বিভিন্ন টক শোতে আমাদের মানে উপবিশ্বাস দেখি যে ওনার শ্বশুর শাশুড়ি ননদ দেবর বাসুর টাসুর শ্বশুরবাড়ির মানুষদের নিয়ে প্রচুর কিচ্ছা কাহিনী গল্প বলতেছে। শাশুড়ি কি খাইতে পছন্দ করে, ননদের কোন ড্রেস পছন্দ, তারা কবে একসাথে শপিং করছে, এই সেই নানান ধরনের কিচ্ছা কাহিনী। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ডিভোর্সের এই 6-7 বছর পরে অপবিশ্বাস কেন তার শ্বশুরবাড়ির এত সব কাহিনী টক শোতে এসে এসে বলতেছে? তো এত বছর কি হয়েছিল, এত জনম কি হয়েছে, এত বছর তো এই শ্বশুর শাশুড়ি দেবর বাসুর সম্পর্কে একটা টু শব্দ শুনলাম না। এখন কেন তার এই শাকিব খান বা জামাইয়ের প্রতি এই দরদ উতলায় উঠলো, আর শ্বশুর বাড়ির মানুষদের প্রতি বা এত দরদ উঠলো? এতদিন এই ভালোবাসা কইয়া ছিল, এই চিন্তা করি আমি।